আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার জেএস এর সপ্তম অ্যাঙ্গুলার জেএস এর সপ্তম অথবা ষষ্ঠ ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা স্কোপ নিয়ে একটু কথা বলবো। আমরা পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালে একটি অবজেক্ট নিয়েছিলাম স্কোপ, যা বলেছিলাম পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করবো। এখন স্কোপটা নিয়ে একটু কথা বলবো। স্কোপ একটি অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার জেএসেরই অবজেক্ট, যে অবজেক্টটা দিয়ে আপনি যে অবজেক্টটা আসলে এই জাভাস্ক্রিপ্ট কন্ট্রোলার আর এই ভিউ এলিমেন্টের মধ্যে মানে বিল্ডিং ব্লক বলে, যেটাকে বাইন্ডিং ব্লক মানে সংযোগ স্থাপন করার মাধ্যম বলা চলে। স্কোপ অবজেক্টটার আপনার মেথডও আছে, কিছু মেথড আছে, প্রপার্টিজও আছে। আপনি চাইলে স্কোপ অবজেক্টটায় প্রপার্টি অ্যাড করতে পারবেন। যখন আমি এখানে স্কোপ অবজেক্টের মধ্যে একটি প্রপার্টি নিয়েছি, নেম, ঠিক আছে। আর এই প্রপার্টিটা, স্কোপের প্রপার্টিগুলো আপনার ভিউ ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে উইদাউট এনি এক্সটেনশন। আমি আবার বলছি, আমরা এখানে স্কোপ ডট নেমের মাধ্যমে একটি স্কোপের প্রপার্টি অ্যাড করলাম স্কোপ ডট নেমের মাধ্যমে। এখন এই প্রপার্টিটা কোনো প্রকার এক্সটেনশন ছাড়া এই কন্ট্রোলারের যে ভিউটা রয়েছে, ভিউ এলিমেন্টের মধ্যে আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। স্কোপটা ভিউ এবং কন্ট্রোলার দুইটার মধ্যেই সমানভাবে কাজ করতে পারে। স্কোপের আরেকটা ভার্সন আছে, যেটা হলো রুট স্কোপ, যেটা নিয়ে আমি পরবর্তীতে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যাঙ্গুলার যে সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।